গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি আরও একটি নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব সহজেই কম উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি ঝটপট বানানো যায়। রেসিপিটার নাম হলো পটেটো ক্রিপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক পটেটো ক্রিপের রেসিপিটা। পটেটো ক্রিপ বানাবার জন্য এখানে আমি নিয়েছি 2টো সিদ্ধ করা আলু, 100 পনির, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লেবু এবং ধনিয়া পাতা। প্রথমে ভেজিটেবলগুলো একটু কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি পেঁয়াজটা দেখুন একদম ছোট ছোট করে একদম মিহি করে কেটে নিয়েছি। এরপরে নেব কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে আদাটা গ্রেট করে নেব। এরপরে রসুনগুলো গ্রেট করে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতা, সেগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে রাখতে হবে, মাথায় রাখতে হবে এটা বানাবার জন্যে সবগুলো কিন্তু একদম মিহি করে কোচানো দাও। লেবুটাও কেটে নিয়েছি। এরপরে পনিরটা গ্রেট করে নিয়েছি। এরপরে দেখুন আলু দুটো গ্রেট করে নেব। এরপরে বড় একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল। এবারে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, 1/2 চামচ লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। এগুলো এবার বেশ ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এর পরপরই ভেজিটেবলগুলো দিয়ে দেবো। সমস্ত ভেজিটেবল একসাথে দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব। ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়েছে, এই জন্য আমি একটু জল দিয়ে হালকা করে নিলাম, আর লেবুর রসটাও দিয়ে দিয়েছি। ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1 চামচ ব্যাটার দিয়ে দেবো। তারপরে স্প্রেড করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 7 মিনিট পরে দেখুন পটেটো ক্রিপ একটা সাইড হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ফ্রাই করে নেব। আর সাইড দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। দেখুন 2 সাইডটা এরকম যখন কালার চলে আসবে তখন ফ্রাই প্যান থেকে তুলে নেব। আমি আবারও একটা পটেটো ক্রিপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আবারও 1 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারের মধ্যে কিছুটা গ্রেট করা পনির দিয়ে দিলাম। তারপর 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে উল্টে পাল্টে বেশ এরকম একটা কালার করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে গেল পটেটো ক্রিপ। এখন আমি একটা আলাদা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং 1 চামচ শেজওয়ান সস। সসগুলো ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন একটা প্লেটের উপরে একটা পটেটো ক্রিপ রেখে দিয়ে পটেটো ক্রিপের ওপরে চারিদিকে সসটা লাগিয়ে নিচ্ছি। তারপরে রোল করে নেব। এইভাবে পটেটো ক্রিপের মধ্যে সস লাগিয়ে নিয়ে রোল করে নেব। এটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা এইভাবে পটেটো ক্রিপ পছন্দের একটা খাবার বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিয়ে দেখুন, ওদের আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে আপনাদেরও যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ।